হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমার মেয়ের তো সামার ভ্যাকেশন শেষ হয়ে গেছে এবং 10th অফ জুন থেকে স্কুল স্টার্টও হয়ে গেছে। এখন তো স্কুল স্টার্ট হলে আবার ওয়েলকাম কত সব অ্যাক্টিভিটিস রয়েছে। তাই দেখো, এটা ওয়েলকাম অ্যাক্টিভিটিস ফার্স্ট ডেতে ছিল কি ওং লিখিয়েছে ওদেরকে দিয়ে, আর হচ্ছে একটা করে গ্রিটিংস এরকম ওয়েলকাম কার্ড এরকম দেয়। তো আমাদের সময় এই সবগুলো ছিল না, তাই না? তো আর এখানে এই যে পেপার শিটটা দেখাচ্ছে ওয়ার্কশিট, তো এখন এরকম সামার ভ্যাকেশন বা এদের যে দিওয়ালি ভ্যাকেশন হয় সেই ভ্যাকেশন এরকম ওদের অ্যাপসে এটা দিয়ে দেয়। এরকম পিডিএফগুলো আমরা এরকম প্রিন্ট আউট করে তার মধ্যে আমরা এরকম মানে ভ্যাকেশনের কাজগুলো করানো হয়, যেটা একদমই স্বল্প লাগে। আমাদের সময় সেরকম খাতা দিত, খাতার মানে যে মাঝখান দিয়ে যে পিনটা থাকে না, ওটার অর্ধেকটা সামার ভ্যাকেশন আর অর্ধেকটা পূজা ভ্যাকেশনে থাকতো। আর সামার ভ্যাকেশনে পপসিকল আইসক্রিম এরকম মিক্সটা সব এঁকে দিত, সবটা মানে এঁকে আঁকার ওপর, কোনোটা প্রিন্ট আউট এরকম ব্যাপারগুলো ছিল না। আর পূজা ভ্যাকেশনে সেই কাশফুল ঢাক বাজাচ্ছে এরকম ঢাক এঁকে দিত। আমিও যখন টিউশন করাতাম বাচ্চাদের, তাদেরও দেখতাম এরকম অনেক অনেক হোমওয়ার্ক থাকতো খাতাটার, মানে অর্ধেক অর্ধেক খাতা পুরো শেষ। তো দিন যত বদলায় তত মানে ধরনও অনেক হয়তো বদলে গেছে পড়াশোনার। তখন হয়তো ওরকম পড়াশোনা ছিল, এখন হয়তো এরকম করে বাচ্চাদের মানে বিভিন্ন অ্যাক্টিভিটিসের থ্রু পড়াশোনা, মানে ধরনটা একটু বদলে যায়। তো যাই হোক, আমার জানি না কেন ওই সাবেকি ব্যাপারটাই খুব ভালো লাগে। আমি মেয়েকে ওই জন্য আমি বিভিন্ন খাতাগুলো করি, যেসব অঙ্ক বা ইংলিশের যেসব খাতাগুলো, সেগুলো তো আমি নিজে আলাদা করে কিছু ওকে করাই। তো করেও নেয়। তো এই ওকে পড়াশোনা একটু করানোর পরে আজকে এখন একটু ডিনারে চলে আসছি। আজকে ডিনারটা একটু অনেক বেশি কিছুই হবে। দেখুন, রোহান আবার বাইরে গেছিলো, কিছু একটা মুড়ির প্যাকেট না কি নিয়ে এসছে। তো আজকে ডিনারে আলুর দম বানাবো, আর তার সঙ্গে একটা নতুন রেসিপি বানাবো। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটাও যেন দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে আলুর দমের জন্য আমি যা যা রান্না করি না, সবসময় আগে একটু গুছিয়ে নিতে ভালোবাসি। এটা আমি মায়ের থেকে রেখেছি। ওই রান্না করছি, কাটছি, এটা সবসময় হয়ে ওঠে না। যখন খুব তাড়াহুড়ো লাগে হয়তো ওরকম করতে হয়, কিন্তু একটু গুছিয়ে নিলে আমার রান্নাটা দেখেছি তাড়াতাড়ি হয়, মানে ভালোও হয়, টেস্টি হয়। তো এখানে ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো সবই ফাইন চপ করে নিলাম। যদিও আমার আদা বাটা রসুন বাটা থাকে আলাদা করে, কিন্তু এখানে আমি একটু চপ করেই নিলাম। তো আলুর দমটা তো বসিয়েছি, তো বসাবো। আর এখানে আমি ডালিয়াটা তার আগে একটু ড্রাই রোস্ট করে নিলাম। তোমরা হয়তো ভাবছো ডালিয়ার রেসিপি তো আমি আগেও শেয়ার করেছি। হ্যাঁ, ডালিয়ার রেসিপি শেয়ার করেছি, কিন্তু রোহান বলল যে একটু ডালিয়ার ফ্রাইড রাইস বলবো না, মানে ভেজিটেবল দিয়ে ডালিয়ার একটা ফ্রাইড ডালিয়া বলতে পারো, কি বলবো বুঝতে পারছি না, ফ্রাইড ডালিয়া বলতে পারো, একটু এগ দিয়ে। তো আমি বললাম ঠিক আছে, ট্রাই করে দেখি, প্রথমবার করছি, কেমন হয়। তো খেতে তো খুব ভালো হয়েছিল, তা রেসিপিটা দেখো। তো এখানে তো আমি আজকে, অন্য সময় আমি নিরামিষ আলুর দমে বেশি ভালো লাগে একটু চারমগজ পোস্ত এসব দিয়ে, কিন্তু আজকে ভাবলাম আমি একটু আমিষ মানে আলুর দম করবো, মানে আমিষ মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে যেরকমভাবে ডিম কষা করে না, ওরকম করে সব মশলা টশলাগুলো। আর আমি যত গুঁড়ো মশলা হয় না, একটুখানি জল দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নিই, দিলে ভালো হয় যাতে মশলাটা জ্বলে না যায়। তো আলুটা ভাজার পরে সব মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে একটু গরম জল দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। অন্যদিকে ডালিয়াটাকে তো আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, এবং করে নিয়ে ওটা একটু জলে মানে ভিজিয়ে ধুয়ে একটু ভিজানো অবস্থায় রেখে যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়। আর এখানে দুটো ডিম আমি ফাটিয়ে নিলাম। তো আর একটু কয়েকটা চিংড়ি মাছ পড়েছিল, মানে কয়েকটা ব্যাস 4-5টা বলতে পারো, সেগুলোকে আমি একটু কুচি কুচি করে নিলাম। বা চিংড়ি মাছের সাইজগুলো একটু বড়োই ছিল। এই যে দেখছো ডালিয়া ধুয়ে নিয়েছে, আর এখানে ডালিয়া বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সেগুলো আমি সব এক জায়গায় করে নিয়েছি। তো এখানে আলুর দম তো মোটামুটি আমার ডান। তো আমি আরেকটা কড়াইতে একটুখানি তেল নিয়ে তার মধ্যে আমি আগে ফার্স্ট চিংড়ি মাছটা একটু ফ্রাই করে নেবো, মানে একদমই অল্প, 1 মিনিটেরও কম, যাতে একটু সফট সফট থাকে। এবং ওই তেলেই আমি ডিমটা দিয়ে দেবো। যেমন করে আমরা ফ্রাইড রাইস বানাই না, মিক্সড ফ্রাইড রাইস, আমি হয়তো কয়েকদিন আগে শেয়ারও করেছিলাম, সেরকমই এটা চিকেন থাকলেও তোমরা একটু চিকেনও একটু সতে করে নিতে পারো কুচি কুচি করে। তারপর রসুন কুচি পেঁয়াজ কুচিটা ওই তেলের মধ্যে, ওই চিকেন ভাজা প্রন ভাজা তেলের মধ্যে দিলেই বেশি ভালো হয়। তারপর বাকি ভেজিটেবলস রয়েছে সেগুলো সব দিয়ে দিই। আমার কাছে যা যা অ্যাভেলেবেল ছিল, তোমাদের কাছে যদি বিভিন্ন কালারের যে পেপার হয় ব্ল্যাক, মানে ওই যে সবুজ শিমলা মির্চের বিভিন্ন কালার যে বেল পেপার হয় সেগুলো দিতে পারো। এখানে বিনস গাজর ক্যাপসিকাম এই দিয়ে ডালিয়াটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করবো, যেরকম করে ডালিয়ার পোলাও করে। সেটা করার পরে আমি এখানে জল দিয়ে দিয়েছি। আর এটা ডালিয়ার রেশিওটা 1 কাপে 2 কাপের মতো লাগে, বা ডালিয়া ভ্যারি করে কীরকম কোয়ালিটির ডালিয়া খাচ্ছেন।
তো আমি এখানে প্রথমে অল্প জল দিয়ে রাখি, পরে গরম জল এক্সট্রা রাখি, লাগলে আমি সেটা দিই। আর এদিকে দেখছো আলুর দম মোটামুটি আমার ডান। আমি একটু মাখা মাখা আলুর দম করতে চেয়েছি, আর রোহন বললো যে ফ্রাইড রাইসের সঙ্গে একটু আলুর দম ভালোই লাগে, সরি ফ্রাইড ডালিয়ার সাথে। তো এখানে একটু দেখিয়ে দিই, আমার রান্নার সাথে সাথে আমার কিন্তু কিচেনও এরকমভাবে পরিষ্কার করতে থাকি। মানে হয়ে যাওয়ার পরে করব, তখন তো খাওয়ার সময় হয়ে যায়, তারপর খাওয়ার পরে রাতে ঘুম পায়, তার থেকে রান্না করতে করতেই আমার এরকম মোটামুটি কাউন্টার টপ আমি পরিষ্কার করে ফেলি। এটা আপনারা বাতিক বলতে পারেন, কারণ আমার একটু যদি কাউন্টার টপে জল পড়ে থাকে না, আমার ভীষণ অস্বস্তি লাগে। দেখছেন পুরো আমার নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, টুকটাক যা বাসন ছিল ধোয়াও হয়ে গেছে। এখানে ডালিয়াটা একটু ফুটে এসছে। অ্যাকচুয়ালি ডালিয়া খাওয়াটা খুব হেলদি, ডালিয়া বা মিলেট। এখানে আলুর দমে আমি এখানে ধনেপাতা কুচি আর একটুখানি ঘি, গরম মশলা দিয়ে আমি আলুর দমের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এখানে আমি ডিমটা আর হচ্ছে প্রনটা আমি মিশিয়ে দিলাম এই সময়, কারণ জলটা অনেকটা টেনে এসছে, এই সময় মিশিয়ে দেবো। তারপর একটু ধীরে ধীরে একটু লো ফ্লেমেই রান্না করবেন। আর যেটা বলছিলাম, ডালিয়া বা মিলেট এখানে কিন্তু ভীষণ খাওয়া হয়, যেহেতু এখানে সবাই ভেজ খায়, ডালিয়া মিলেটটা ভীষণ খাওয়া হয়। তো আমরাও আমাদের ডায়েটে রীতিমতো আমাদের সপ্তাহে 3-4 বার আমাদের ডালিয়া বা মিলেট খাওয়া হয়ে থাকে। তো ভীষণ ভালো লাগে। তো আমি মিলেট নিয়ে একটা আমি একটা ভ্লগ আমি শেয়ার করার ইচ্ছা আছে, বিভিন্ন টাইপের যে মিলেট হয়। তো এখানে আমার মোটামুটি আমার ডান। এই একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর এখন আমি সার্ভ করছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর খেতে হয়েছিল, তোমরা একবার ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে, যেমনি হেলদি অথচ টেস্টিও। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেও খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নতুন ব্লগে, বাই বাই।